আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সুন্দর করে আল্লাহ পাক আয়াত নাজিল করে জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনি আপনার ওসমান ইবনে তালহাকে জানায়া দিন আল্লাহ রাব্বুল আলামিনের কথা, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, এই কাবার চাবির হকদার ওসমান ইবনে তালহা, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন যে তোমাদের আমানত সমূহ মানুষের হকদারদের কাছে তোমরা পৌঁছায় দিবে। তাহলে হাত তুলে বলেন তো, আল্লাহ পাক যে আমানত আমাদেরকে দিয়েছেন, এই আমানতের হকদারদের কাছে সঠিক আমানত পৌঁছায় দেওয়ার দরকার। জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কিন্তু আমরা হকদারদের কাছে আমানত পৌঁছায় দেয় নাই। প্রত্যেকটা পিতার কাছে তার সন্তানকে আমানত দেওয়া হয়েছে। প্রত্যেকটা সন্তান তার পিতার সম্পত্তির ভিতরে হকদার। একটা সম্পত্তি, পিতার সম্পত্তি দুইটা সন্তান সমান সমান করে পাবে। কিন্তু এমনও বাবা আছে দেখবেন, একটা সন্তানকে দলিল কইরা বেশি দেয় আর একটা সন্তানরে কম দেয়। আবার দেখবেন দুইটা ছেলে একটা মাইয়া, মাইয়ারে হক দেয় না। এরকম বাবা বাংলাদেশে জোরে বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভাই ভাইয়ের হক দেয় না, এইরকম লোক আছে না নাই? হক কয়েক রকম। এক নাম্বার হলো বান্দার হক, এক নাম্বার হলো আল্লাহর হক, দুই নাম্বার হলো বান্দার হক। আওয়াজ তুলে বলেন তো, আল্লাহর হক আল্লাহর দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর হক যখন নামাজের আজান হবে তখন বান্দা 5 ওয়াক্ত নামাজে হাজিরা দিবে। হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন 5 বার বান্দাকে ডাকে। এই বান্দার সর্বপ্রথম আল্লাহর হক হলো, বান্দার কানে যখন আজানের আওয়াজ আসবে বান্দা আর বসে থাকতে পারবে না। বান্দা আল্লাহর হক মসজিদে গিয়ে সেজদা দিয়ে আদায় করবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? সম্পদের ভিতরে আল্লাহর হক কি? সম্পদের ভিতরে আল্লাহর হক হলো বান্দা সময় মতো যাকাত প্রদান করবে। আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন, আকিমুস সালাতা ওয়া আতুস যাকাত। নামাজ পড়ো, যাকাত প্রদান করো, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো। বান্দা সময় মতো হিসাব করে করে যাকাত দান করবে। আরো আল্লাহর হক আছে। আল্লাহর হক হলো বান্দা তার নিজের কথা মতো চলবে না। কার কথা মতো চলবে? জোরে বলেন, কার কথা মতো চলবে? এই কিতাবের নাম কি? জোরে বলেন, নাম কি? আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে সুন্দর করে আইন দিয়েছেন। বান্দা শোনো, এই কোরআনের 30 পারা কোরআন তোমাদেরকে দিলাম। এই কোরআনে আল্লাহ পাক বান্দারা কেমন করে চলবে সব কথাগুলো আল্লাহ পাক খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, এমন কিছু নাই যা আল্লাহ পাক বান্দার জন্য কোরআনে দেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হক হলো বান্দা ইসলামের উপরে চলবে, কোরআনের আইন অনুযায়ী চলবে। কোরআনের আইন ছাড়া অন্য কোনো আইন বান্দা মানবে? জোরে বলেন, কথা বলেন না কেন, মানবে? মানুষের তৈরি করা কোনো আইন বান্দা মানবে না।
আমার ভাইয়েরা, এরপরে বান্দার হক কি? প্রত্যেকের হক আল্লাহর কাছে দিতে সুন্দরভাবে পৌঁছায় দিতে হবে, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো, আর না হলে জান্নাতে যেতে পারবো? বান্দার হক হলো, এক বান্দার হক হলো, সর্বপ্রথম একজন মুসলমান আরেকজন মুসলমানের হক হলো, দেখা হলে একজন মুসলমান আর একজন মুসলমানকে সালাম দিবে। সর্বপ্রথম হক হলো একজন মুসলমান আর একজন মুসলমানকে সালাম দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালামা বাইনাকুম। প্রথম নাম্বার হলো, হে দুনিয়ার মানুষেরা, আফশুস সালামা বাইনাকুম, তোমরা সালামের প্রচলন করবে। ওয়াতিমুত তুআম, মানুষকে খাবার খাওয়াবে। ওয়াসিলুল আরহাম, তোমরা একে অপরকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিয়াম, যখন গভীর রাত হবে, আল্লাহর হক হলো বান্দা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাবে। এই চারটা কাজ যদি করতে পারো, তাদখুলুল জান্নাতা বিসালাম, আল্লাহ বান্দাকে নিরাপদে আল্লাহ বান্দাকে জান্নাত দিবেন। তাহলে আওয়াজ তুলে হাত তুলে বলেন তো, আল্লাহর হক আদায় করার দরকার আছে না নাই? কারা কারা আদায় করতে চান হাত তোলেন দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহর হক কি শোনেন? আল্লাহর হক হলো আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। আল্লাহর আইন বাদ দিয়া, আল্লাহর কথা বাদ দিয়া অন্য কারো কথা চলবে, অন্য কারো আইন চলবে, অন্য কারো বিধান চলবে। লেলিন কালমার্স মাউশেতনের আদর্শ এই জমিনে চলবে না। একমাত্র আওয়াজ তুলে বলেন তো, যারা আইন চলবে তিনি কে? এরপরে হলো বান্দার হক। বান্দার হক হলো বান্দার প্রাপ্য বান্দাকে দিতে হবে। বান্দা যখন অসুস্থ হবে, একজন মুসলমান আরেকজন মুসলমান দেখতে যাবে, ভাই হিসাবে ভাইয়ের সম্পদ বুঝিয়ে দিবে, ভাই হিসাবে বোনের সম্পদ বুঝিয়ে দিবে। এরপরে হলো রাসূলের হক। রাসূলের হক হলো দুনিয়ার কোনো আদর্শ অনুযায়ী চলা যাবে না, আমাদেরকে চলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী বলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। এই দুনিয়াতে দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম। এক নাম্বার হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। দুই নাম্বার হলো সুন্নাত রাসূল, রাসূলের সুন্নাত। এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো, তোমরা জান্নাতে চলে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আওয়াজ তুলে বলেন তো, আল্লাহ পাক যে আয়াত নাজিল করেছেন যে তোমাদেরকে আদেশ দিচ্ছেন, আদেশ দিয়েছেন কে? কথা বলেন না কেন? কে? এই দুনিয়াতে হকদারদের হক পৌঁছায় দিতে হবে। আমরা পৌঁছায় দিব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এই বর্তমানের হক হলো আল্লাহর, বর্তমানের হক হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করতে হবে। কথা কন না কেন? ঠিক কি না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, তোমরা যখন বিচার করতে যাবে, তোমরা তখন ন্যায় বিচার করবে। আওয়াজ তুলে আপনাদের কাছে শুনতে চাই, আমাদের দেশে কি ন্যায় বিচার আছে ভাই? আরো জোরে বলেন, ন্যায় বিচার আছে ভাই? আজকে ন্যায় বিচার নাই। ন্যায় বিচার করার জন্য সর্বপ্রথম সবচেয়ে বড় কিতাবের নাম হলো কোরআন। যদি কোরআনের আইন থাকে, ন্যায় বিচার হবে। আর কোরআনের আইন না থাকলে ন্যায় বিচার হবে? জোরে বলেন হবে? এই ইংরেজদের 200 বছরের পচা রাজনীতি দিয়ে কোনোদিন ন্যায় বিচার হবে? আজকে মানুষ ন্যায় বিচার পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, ন্যায় বিচারের জন্য তোমাদেরকে দিলাম ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদ্দিলা
মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। এই কোরআনকে পরিপূর্ণ করে দিলাম সত্য দিয়ে, ন্যায় বিচারে দিলাম, ইনসাফ দিয়ে। আল্লাহ পাক তার নবীকে সুন্দর করে জানা দিয়েছেন, নবী আপনাকে তিনটা আদেশ দিলাম, তিনটা নিষেধ করলাম। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বপ্রথম আমার নবীকে আদেশ দিয়েছেন, নবী আপনি ন্যায় বিচার করেন। তাহলে আওয়াজ তুলে বলেন তো, আমরা একে অপরের মাঝে যখন বিচার করব, ন্যায় বিচারের দরকার আছে না নাই? আজকে প্রায় 17টা বছর ন্যায় বিচার হয় নাই। যার টাকা ছিল তার বিচার ছিল, যার ক্ষমতা ছিল তার বিচার ছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা অন্যায়ভাবে অপরাধ করে বিভিন্ন মানুষদেরকে আমার ভাইয়েরা ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। কথা বলেন না কেন? ঠিক কিনা? এই জন্য আমরা ন্যায় বিচার চাই। আগামীতে ন্যায় বিচার কায়েম হোক, আল্লাহর কোরআনের বিচার কায়েম হোক। কারা কারা চান? হাত তুলে দেখা দেন।